আমরা সাধারণত পেন্সিল দিয়ে আঁকি যাতে ইরেজার দিয়ে সেটা কারেক্ট করা যায়, মুছে ফেলা যায়। এখানে সরাসরি পেন দিয়ে আঁকা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভ্যাস, কারণ বেশিরভাগ যে কমার্শিয়াল কাজগুলো, শাড়ি পাঞ্জাবির ফেব্রিক ড্রয়িং, যে কোনো ডিজাইন ধর্মী কাজ, যেমন কোনো ক্রাফট ওয়ার্কে সরাসরি আঁকতে হয়। এখানে পেন দিয়ে সরাসরি আঁকার অভ্যাসটা, যেখানে ইচ্ছে করলেও মুছে ফেলার উপায় নেই। এই চোখটা আঁকার ক্ষেত্রেই দেখতে পারেন যে কীভাবে দুপাশে দুটো পয়েন্ট দিয়ে আগে থেকে মেজার করে নেওয়া হলো, চোখ দুটো আসলে কতটা বড় হবে, মাঝখানে কতটা গ্যাপ থাকবে, কিভাবে সিমেট্রি মেনটেন হবে, এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হয়। দেখুন, নাকের মিডল লাইনটা দিয়ে নেওয়া হলো, নাকটাকে সরাসরি আঁকা হলো না, মাঝখানে একটা ডট দিয়ে দুপাশের থেকে শুরু করে মাঝখানের দিকে আসা হলো। একইভাবে ঠোঁটটা দুপাশে দুটো ডট দিয়ে মাঝখানে। যখনই আমরা একটি আকৃতিকে সম্পন্ন করব, তখন দুই ধারে তার সিমেট্রি রক্ষার্থে দুধারে আমরা পয়েন্ট করে নিচ্ছি, তারপরে জুড়ে দিচ্ছি মাঝখানে। এটা একেবারে নির্ভুল নয়, তবে সঠিকের অনেকটা কাছাকাছি, যার ফলে একটা সামগ্রিক সৌন্দর্য ফুটে ওঠে। একইভাবে মিডল লাইন টেনে করা হচ্ছে। দুপাশে যতটা সম্ভব সিমেট্রি মেনটেন করার চেষ্টা হচ্ছে। সহজ প্যাটার্ন ব্যবহার করে ধীরে ধীরে ফুটিয়ে তোলা। এই ধরনের অভ্যাস সরাসরি তুলি দিয়ে আঁকার ক্ষেত্রেও খুব সহযোগিতা করে। অনেক ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও মাতৃ প্রতিমার, মা দুর্গার মুখের আদল কিন্তু ফুটে উঠেছে। এই পদ্ধতিতে অভ্যাস করলে, যেখানে মুছে ফেলার সুযোগ প্রায় নেই বললেই চলে, আত্মবিশ্বাস ছবি আঁকার ক্ষেত্রে অনেক বেড়ে যায় এবং ক্রাফট ওয়ার্ক বা ডিজাইন ধর্মী ওয়ার্কের ক্ষেত্রে অনেক সুবিধা হয়।